আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আছি জয়নগর বোটঘর হাটে। এখানে আমরা আজকে বেশ কিছু বাজার করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন জিনিসের দাম এখন কেমন যাচ্ছে। তো আপনারা যদি আমাদের এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। নিজ নিজ এলাকায় বিখ্যাত হাটের নাম আপনারা কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ সেখানে গিয়েও বাজার করার চেষ্টা করব এবং সেখানকার দ্রব্যমূল্যের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই না টেনে ভিডিওটি দেখতে থাকুন। ডাটা শাক কত? 10 টাকা আটি। 10 টাকা আটি ডাটা শাক বেশ। আর এগুলো কত করে পিস? কত? 40 টাকা পিস। একটা দেন তো বেশি একটা ভালো দেখে। কোনটা? এটা? আর এটা কত বললেন? 10 টাকা। বেগুন কত করে? 40 টাকা। 1 কেজি বেগুন দেন। হ্যাঁ ব্যাগ, হ্যাঁ এটা বড় ব্যাগ দেন। শসা কাগজ নিয়ে আসবেন নাকি? কত করে? শসা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এগুলোকে দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড। হাইব্রিড। আর কচুরলতি কত? কচুরলতি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 30 টাকা এক আটি। এক আটে 30 টাকা। এক আটি 30 টাকা। আলু 52 টাকা 55 টাকা। ঝিঙে 20 টাকা। আলু আজকে আলু 52 55? আজকে 52 55। কাঁচামরিচ 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া। হ্যাঁ। লাউ 30 টাকা পোয়া। মিষ্টি কুমড়া কার আপনার? কত করে? মিডিয়াম দেখে একটা দেন। মিডিয়ামটা ভালো হবে? এটা একেবারে বাংলা শুধু ভালো ছিল। আপনার লাগানো না? হ্যাঁ আমার গাছের না আপনার ব্যবসা? কি না তা কত নেবেন এটা? এটা 40 টাকা হবে। হ্যাঁ 40 বেশি হয়ে গেল না? না বাংলা শুধু না। দেন এটা দেন। এটা কলমি শাক। কলমি শাক কত করে কি? 3 মুঠা 20 টাকা। 3 মুঠ 20 টাকা। 3 মুঠ 20 টাকা কলমি শাক। আর লাল শাক? লাল শাক 10 টাকা আটি। আটি কতটুকু দেখি? ওগুলো 25 টাকা ভালো টাকা। 10 টাকা আটি। আর ডাটা শাক? টাকা 10 টাকা আটি। কাটোয়া 10 টাকা আটি। কয় পিস আছে? 3-4 পিস? আপনি শুধু শাক আইটেম নাকি? আর এই যে কলার এগুলা কত করে কি? ওরা 30 টাকা। 30 টাকা পিস। ধনের পাতা আছে। ধনিয়া পাতা কত? 15 টাকা আটি। 15 টাকা আটি। 15 টাকা ভালো পাতা হবে। আর যে কলার এগুলা? এগুলা 10 টাকা পিস। 10 টাকা পিস পিস। আচ্ছা আর আপনি লাল শাক দেন। লাল শাক 2 আটি দেন। সব কি ভালো নাকি? আর কলমি শাক কত কি বললেন না? 3 মুঠা 20 টাকা। ভালো 3 মুঠ 20 টাকা। 3 মুঠ 20 টাকা। কোন জায়গায় শাক? বাজারে কিনলে আইবে। তো দেন আপনি বেচাই দেন। এটা 3টা দেবো? হ্যাঁ
টাটকা খাখানো দুধ দিত। আপনি কি শাকই বেচেন প্রতি হাটে নাকি? এই শাক মাকে বেশি আর আলুর সময় দেবে আমি এটাও গেছি। আহ, আমি ওখানে মানুষ ওসব মাপ দিতে পারিনি বুঝছেন। আহ। বেগুন কত করে? হ্যাঁ 50 টাকা কেজি। বলেন আপনার কাছে বেশি। আর কচু? 60 টাকা। কচু 60 টাকা কেজি। ফিফটি মরিচে ঝাল করবি। আলু কত? আলু 55 ভাই। 55 টাকা কেজি। 52 টাকা করে বেচতে হইলে। 52 টাকা মানে কিনা। 52 কিনা। 52 টাকা হলে 3 কেজি দেন। না 52 কিনা। 52 কিনলে তো দিবেন না? লিভারি আছে ঘাট দিয়া হয়। 3 কেজি আলু দেন। আর মরিচ কত? মরিচ 1 কেজি দিলাম 150। 1 কেজি 150? কিন্তু লাগবে না। কচু কত? কচু 50। কচু 50। আলু ওই যে বেছে দেন, পচা বেচা দেন না। কথা বললাম দাদু। মরিচ দিবেন 1 পোয়া। হ্যাঁ। কচু খেয়ে গলা ধরবে না তো? না ভাই। গলা ধরা খুব পাওয়া যায় না। তাই না? এগুলো কি কচু বলে? আমার এলাকারই বক্তারপুরের কচু, এলাকারই দেশি কচু। দেশি কচু নাকি? যে 5 তারিখে দিয়ে আপনি সেরাম সিদ্ধ নয়, সেরাম করবেন। মরিচ দিয়ে 1 পোয়া। হ্যাঁ। কলা কত করে কি? কলাটা 25 টাকা আলু ভাই। 25 টাকা আলু। আর এটাও 20 টাকা, এটাও 15 টাকা। এটা 20 টাকা, এটা হচ্ছে 15 টাকা। আর কলার এগুলা? এগুলা 10 টাকা পিস। 10 টাকা পিস। 10 টাকা পিস। তাহলে এখান থেকে খালি দেন। পাঁচটা দিলাম ভাই, তাহলে 30 টাকা। মসুর এটা কত? ওটা 120 টাকা কেজি। 120। আর এটা? এটা 130 টাকা কেজি দেশিটা। 130 দেশি। আর গুড়া? গুড়ি হচ্ছে 1 পোয়া 90 টাকা, 40 টাকা সব। 40 টাকা সব। এটা? এটা ধনের গুঁড়ি 30 টাকা সব। 30 টাকা সব। আর এগুলো কত? এটা মসুর গুঁড়ি 60 টাকা সব। 60 টাকা সব। 100 গ্রাম করে দেন একদিন। আর কালাই কত? কালাই 50 টাকা পোয়া, ভাজা কালার ডাল 200 টাকা কেজি। 200 টাকা কেজি? বলেন কি? আর এটা কত? এটা ফুলার ডাল 120 টাকা কেজি। 120 টাকা। আর এটা? ওটি অ্যাঙ্কারের ডাল 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর ধনিয়ার কি অবস্থা? দুধে 200 টাকা কেজি। ধনিয়া 200 টাকা কেজি। আর সোলার বাজার? 100 টাকা কেজি। কিরে বাপ, তেলটেল হবে না তো আমার। জেল তো আপনার হবেই। বেশি বেশি দাম চালে জেল হবে। বাপ বুড়ি হয়ে গেছে, এখন তেলে যাওয়ার ভালো। আর খোলা তেল কত করে বেচতেছেন আপনি? ফুলার ডাল 160 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা। আর জিরা কত? দিদি এক পোয়া 200 টাকা, 100 গ্রাম 90 টাকা। জিরা 100 গ্রাম দিয়েন। তেজপাতা? তেজপাতা 20 টাকা সব। 20 টাকা সব। এবার লালন বাজার লালন সমস্যা মমস্যা নাই। সমস্যা তো হবেই। বাজার অডিট করে তোমার পুরো দেশের লোক দেখবে যে এই বুড়া খাটায় সে দোকানদারি করছে কত কষ্ট করে। আর এক খাটায় বসে আছে এত সুন্দর, তোমার পুরো বাংলাদেশের লোক সবাই দেখবে, পৃথিবীর লোক দেখবে যে এই খবরগুলো প্রতিবেদন যদি দেয়। আর না, ওনার তো জেলে নিয়ে যাবো তো। হ্যাঁ, লালনের বসাইনি আমি এখানে, লালনের বসাইতাম আর এই 10 আপনি যে 50 টাকার মশলা মিল করে দিয়ে, হ্যাঁ? ঘরে মিল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার জিরা কত রূপ দিলেন? 100 টাকা। দুইটা জিরা আলাদা নাকি? এটা ভালো যেটা একই দিন। একই দিন না আপনার এই ব্যবসা কত বছরের? আমার মুসলমানে না হতে আমি এই ব্যবসা করি। আমার এই ব্যবসা ছিল না, সুপারির দোকান। এখন সুপারি চলে না বিধায় এইটা। তেজপাতা দিন 10 টাকা। পেঁয়াজ কত করে? 110। আর রসুন 200 টাকা কেজি। পেঁয়াজ কত? পেঁয়াজ 110 টাকা। আর রসুন 200 টাকা কেজি না? পেঁয়াজ 1 কেজি দেন। আলু কত করে বেছেন আপনি? আলু 55। আলু 55। আর মরিচ 40 টাকা 160 টাকা। 40 টাকা পোয়া, 160 টাকা কেজি। 1 কেজি পেঁয়াজ আর 1/2 কেজি রসুন দিয়ে। রসুনটা এগুলো দেশি না? এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কত করে কেজি? আমরা 50 টাকা। আমরা 50 টাকা কেজি। এগুলো কয় টাকা হলো? 210 টাকা। আপনার রস কত করে কি? 20 টাকা। হ্যাঁ 20 টাকা। 20 টাকা গ্লাস। আপনার কি ব্যবসা এটাই? সবসময় তো আখ থাকে না, তখন কি করে? সবসময় পাওয়া যায়। তখন সবসময় পাওয়া যায় না? বাইরে থেকে আসছে, এটা তো বাইরের কিছু। কোন জায়গায় এগুলো? বগুড়া। বগুড়া। ওই 2 মাস বন্ধ। বিভিন্ন হাটে হাটে আপনি এগুলো বিক্রি করেন, তাই তো? আছে, হ্যাঁ। তাতে সংসার চলে তো ভালো মতো। হ্যাঁ, আল্লাহ চলার মালিক একজন। আপনি আমাদের একটু দেখাবেন যে কীভাবে রসটা বের করেন আখ দিয়ে? তো বানাচ্ছি, আপনার দেখেন, সমস্যা না। আগে তো এগুলো হাত দিয়ে ঘোরানো লাগতো মেশিন, তাই না? দুজন লাগতো। এখন এটা কি হচ্ছে মোটরের চার্জে চলতেছে নাকি? ব্যাটারি চার্জ। ব্যাটারি চার্জে। বড় রুই আছে আপনার কাছে? কই? আমার বড় থেকে বড়। কত করে কেজি আছে রুই? একটা ব্যাগ আগে 280 কাতল কত? 300। ভালো আছে? কত করে এগুলো? 300 টাকা কেজি দেবো। 300 টাকা। 300 এটা নেবেন 350 টাকা কেজি দেবো। 350 এটা 300 এটাও 300 না? তেলাপি দেবেন 130 150 এটা কত? 150। এটা 130 তেলাপি। সেবা কত বেশি? আসসালামু আলাইকুম। ভালো আছে? সিলভার 180 কত রাখুন তাই? তাই কোমের কত কমের কথা করছি, কত রাখুন তাই? কোমের কোনো কথা নেই কোমের কোনো কথা নেই কত রাখুন তাই? বড় রুই নাই না? বড় হয়ে আছে ভাই আপনি তো তারা আসতেছে নাকি? আছে গাড়িতে আছে একটু জল করে ভাই যা 10 মিনিট কত করে এগুলো? 650 টাকা কেজি 650 টাকা কেজি। জি কি কি মাছ আছে এর মধ্যে? জি কি কি আছে? তিল কাটা আছে ট্যাংরা আছে জিওল আছে বোয়াল আছে 750 টাকা কেজি। কোথা করে এগুলো? হান্ডিয়াল চলবে হান্ডিয়াল। জি এগুলো কি মাছ? ওলা ভাই হাফকে 220 টাকা দিয়ে ভাই। এগুলো কত করে পাচ্ছেন?
200 দিলে এগুলো কত করে যাচ্ছে? ওইগুলা হলো 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। টাকা 50 টাকা না মাছ করে ছড়ি করেন একদম কোনো পানি দেওয়া নাই ইলিশ আপনার কত করে এটা? 1600 1600 সোয়া কেজি সাইজ 1600। আর এটা 1 কেজি সাইজ 1450। 1 কেজি সাইজ 1450 টাকা। আর এগুলো কি ছোট? 4 কেজি 600 টাকা, ওটা 500 টাকা। ইলিশ কম নাই নাকি? কোন জায়গার মাছ? হ্যাঁ? বরিশালের? বরিশাল বললেই কি হয়? আরে বাবা, মাছ বেড়ে তো বলা যায়। বরিশালের মাছ এরকম মোটা ছাড়া হয় না, পাথরের মতো মোটা সব। তাই? আর অন্য জায়গা চিনার উপায় কি? অন্য জায়গাটা লম্বা হয় চিকেনের মাছ, গায়ে গোস্ত, লম্বা হয় আর গায়ে গোস্ত কম থাকে। গায়েগ্রস্ত কম থাকে। একটা মাছ যদি দেন তাহলে এটা কত করে রাখবেন? এটা এটা 1450, ভালো আছে, এটা ভালো আছে। এটা একটু এটা একটু বড়, এটা একটু ছোট। 150 না, আপনি 1300 করে রাখেন। না, ওরকম দাম না, একই দাম, আমি একদম ওরকম দাম বেশি। এটা কথা হলো। ওরকম দাম বলে মাছ বেচায় না। হ্যাঁ, আর এটা লাস্ট কত? 1600 টাকা। ভালো কোন দাম? আর এটা ভালো দেখে দেন একটা। এই মাছ ভালো করে দিচ্ছি, যাতে আবার আরেকদিন মাছ কিনতে আসি, যাতে আসে না। তাই না? এটাকে ডিম হবে না ডিম বাঁধাই? এটা হালকা একটু ডিম হবে, হালকা লোকের মতো ডিম ছাড়া নেবেন। না, এটা এটা ভালো হবে তো না? ভালো হবে, ভালো হবে দেবে বাবা। 80 গ্রাম মতো হবে। হ্যাঁ 980 গ্রাম মতো হবে। হ্যাঁ 1420 টাকা। ফোন না দেয়, 20 টাকা দেয়। ড্রাগন কার আপনার? কত করে? যেমন 160। 160 টাকা। এগুলো দেশি নাকি? দেশি, হ্যাঁ দেশি, দেশি। দেশি। আর এ কি আম এগুলা? এটি বাড়িপুর বাড়িপুর আম। কত করে? 110 110 টাকা কেজি। কেজি। কয়টা হচ্ছে 1 কেজি? 2টায় 3টায় কেজি। 2-3 কেজি 110 টাকা। বাবা। এগুলা? ওটা আমরুপালি। আমরুপালি এখনো আছে? হ্যাঁ, কত করে? ওটা 120। 120 টাকা। এটি হবে 90। আঙ্গুর কত করে কেজি? আঙুর 450 টাকা কেজি। 450। কমছে একটু না? কত 600 টাকা হয়েছে। আর কমলা? আমরা 350 টাকা কেজি। 350। মিষ্টি হবে তো একবার নাকি? মালটা কত? মালটা 240। 240। আপনার কাছে কত আমরুপালি? 110 টাকা। 110 টাকা কেজি। সাইজ তো ছোটো ছোটো মনে হচ্ছে। হ্যাঁ এগুলো কি আম? ফজলি ফজলি আমের এই কালার তো হয় না। এরকম কালার হয়? প্যাকেটিং করা। প্যাকেট করা যেগুলো। কত করে কেজি? 100 টাকা। 100 টাকা কেজি। একটা তো মনে হয় 1 কেজি হবে। তা হবে। আর এগুলা? ওটা 70 টাকা কেজি। এটা কি আম? এটা হলে 80 টাকা। আর্সেনিয়া। মানে এই যে মিষ্টি আছে, মিষ্টি আছে একবারে। না, একবারে মিষ্টি না। আর এটা? ওটা বাড়িপুর। বাড়ি করে এইরকম কালার হওয়ার প্যাকেটিং করা নাকি? কত করে? 110 টাকা কেজি হবে। 110 টাকা কেজি। মিষ্টি হবে কোনটা এর মধ্যে? আম মিষ্টি ওটাও হবে, ওটাও হবে। মিথ্যা কথা খাই আমরা জিনিস না। কয় কেজি? এবার দেন 2 কেজি দেন। হবে না তো না, এ হবে বুকা। দুই কেজি ওদের কাছে 2 কেজি 240 গ্রাম। 240 টাকা, 45 টাকা আছে। কয় পিস হবে? 5 পিস। ড্রাগন কার? কত করে এগুলা? 200 টাকা কেজি। এটা 3 টাকা কেজি। 3 টাকা কেজি হচ্ছে? 200 টাকা কেজি। কম নাই? না ভাই।
আর ওখানে 150 করে আসতেছে। 150 টাকার মাল 150 টাকা হয়। ওগুলো কি সাইজ ছোট? হ্যাঁ, ছোট ছোট বড় আছে। মানে এটা কি দেশি না হ্যাঁ, hybrid? দেশি, বাংলাদেশে দাদাপুরের। আর দুইটাই দেশি সাইজ ছোট বড় এরকম না এটা হাইব্রিড? ওটা না 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 না, এটা আমরা বাগান থেকে যখন কিনে নিয়ে আসি হ্যাঁ, সেখন তো সাইজ বিক্রি হয়, মানে সাইজেরটা বিক্রি হয়। কম নেবেন না? না, 200 টাকা কেজি রাখবেন তাই তো? দেন 1 কেজি দেন। ড্রাগন 200 টাকা কেজি। আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বাজার করে নিয়ে একটা পরিবারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমরা তার বাড়ির কাছে প্রায় পৌঁছেই গিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বাগানের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা। তো এখানে একটা বৃদ্ধ চাচা চাচি থাকেন, ওনাদের খুবই কষ্ট হচ্ছে খাবারের। ওনাদের ছেলে থাকা সত্ত্বেও ওনাদেরকে খেতে দিচ্ছে না, পাশাপাশি ওনাদের শারীরিক যে সমস্যা সব কিছু মিলায়ে ওনারা খুবই কষ্টে আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে তাদের মুখে আমরা একটু হলেও হাসি ফোটানোর চেষ্টা করব। আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম আঞ্জেরা। আঞ্জেরা, আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন হ্যাঁ ফোনে বারবার। হ্যাঁ আপনি? আমার নাম সালাম। আপনারা কি দুজন কি স্বামী স্ত্রী? জি। এই গ্রামের নাম কি? জয়নগর। জয়নগর। এই বাড়িটা আপনাদের নাকি? জি। কে কে থাকে এখানে? খালি আমরাই আমরা দুইজন আর এই ছেলেটা। কয় ছেলে মেয়ে আপনাদের? 3 ছেলে মেয়ে। একটা 3 ছেলে ছেলে দুটি মেয়ে। মেয়ে। এক দুই- ছেলে দুইটা 2 মেয়ে। হ্যাঁ। ছেলে কি কাজ করে? ছেলে ছেলে গাড়ি গাড়ি চালায়, চালায়। সাথে একদিন চালায় একদিন চালায় ছেলে গাড়ি চালায়। ছেলে কি একসাথে খান আপনারা? না না, না না আমরা আলাদা। না। তো এই বয়সে ইনকাম কিভাবে হয়? ইনকাম এখন এও একটু দেয়, ওই আতিমল্লিক দেয়, এও যে দেয়, তাই আবার ওই ওর বাড়ি একটু করি টরি, কি কাজ করেন? রান্না বান্না কাগে তো জোগাড়। আপনারা এই বয়সে রান্না বান্না করতে পারেন? মানুষের বাসায় কাজ করতে পারেন? না পারি কি করব, করি খিদা লাগলে এখন কপালের দুঃখ চোখের লজ্জা, এখন না করি কি করব। আপনি তো কিছু করেন না, না? না, করতে পারেন না। আমার তো আরাম এই করার বয়সে। মতো কিছু। কিছু কত বয়স হলো আপনার? 76 বছর বয়স আছে। 76 বছর বয়স। ও, নামাজে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, জি। নামাজ নিয়মিত পড়েন? জি, না। 5 ওয়াক্তই পড়ে, হুম? 5 ওয়াক্তই পড়ে। আপনারা কোন ঘরে থাকেন? চলেন এই তো। যে এই যে এই room এ- চলেন চলেন। হ্যাঁ এই যে ও, এই ঘর আপনাদের না? হ্যাঁ, এই room এ থাকি। এই room এ। এটা আপনাদের রুম? হ্যাঁ এই যে রুমে একটা চৌকি। হয়। চৌকিতে তোষকও নাই নিচে দেখতেছি। না, না তোষক না, তো আমরা আপনাদের এখানে আসার আগে আপনাদের যেহেতু খাবারের কষ্ট, ভাবলেন না। তাই না? আমাকে এই বয়সে এই যে দিচ্ছে না আপনার, তোমরাই বাপ মা আর কি রাস। আপনাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই। না। আর যে বয়স আপনাদের কি ইনকাম করতেও পারবেন না না আপনারা, এই কিছু করার বয়সে এই বয়স নাই। বয়সে করার বয়স নাই। এই যে হাঁটুর এই যে ফুলি টুলি এন্টার হয়, আবার পানি বাই করলে আবার টাকা লাগে, পানি বাই করলে আবার একটু হাঁটতে টাটতে পারে। এই যে তোমার চাচা তো আপনাকে এইভাবে দেখেন না, এটা কোনো কথা হলো? ছেলে কষ্ট হয় না? ছেলের চলে না, ছেলের দুটি ছেলে মেয়ে আছে, আমার তো সময় খায় থাকি, সময় না খায় থাকে থাকা লাগে। ভাত, আর ভাত ছাড়া আর ভালো মন্দ জিনিস আর চোখে দেখা নাই তাই হয়। কি খায় থাকেন? এদের সকালবেলা রান্নাই করিনি, সকালে রান্নাই করেন না? না। কেন? কিছু নেই তো, তরকারি কিছু নেই। চাল গোটা দিয়ে আছে কিন্তু ওই যে পালং কিছু শাক তরকারি রান্না নেই। আছে, তরকারি। খান না সকালে কিছু? খাইছি ওই বাসি ভাত গোটা ভাত দিয়েছিলি দিয়েছিলি, তাই তাই খাইছি। হ্যাঁ, এরকমই প্রায় দিন যায় নাকি? ও কোনোদিন খায়, কোনোদিন খায় না, তাকে ওই ওর বাড়ির জন্য দুপুরে কি করে রান্না সেগুলো- করছেন? কিছুই দুপুরে করা রান্নাই হয়নি এখন। করিনি। কি খাবেন তাহলে? ওই ওরামে থাকতে হবে। এরকম কথা হলো? দুপুরে নামাজে যাচ্ছেন, খাবারের কোনো, না খাবার তো কিচ্ছু করিনি, এটা কোনো কথা হলো? ওই এক যে চাল করে আছে রাত্রে রান্না ওই করবো। আবার রাতে খাবো না, দুপুরে না খায় থাকবেন? তো কি কি হয়েছে? করে তাহলে এখন? আহা, মানে ঘরে খাবার, নামাজে যাচ্ছেন কিন্তু ঘরে খাবার নেই, টেনশনও নাই মাথায় নাকি যে টেনশন করি আর কি করবো আমরা আর। নামাজে যায় আল্লাহর কাছে চান তো নাকি? হ্যাঁ, অবশ্যই পাঁচ করি। ওয়াক্তই নামাজ পড়ি। নামাজ কামাই দেয় না। সেই সময় কিন্তু আমাদের সাহাবীদের যারা ছিলেন তাদের এরকম অবস্থা ছিল। আমাদের আজকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা, ঘরে অনেক অনেক ধরনের খাবার দাবার, কিন্তু সেই সময় সাহাবীরা যারা ছিল তারা কিন্তু
একবেলা খাবার থাকতো, একবেলা খাবার থাকতো না, না খেয়ে তারা অনেকদিন থেকেছেন। আপনাদেরও কিন্তু একই অবস্থা, তারপরে কিন্তু তারা নামাজ ছাড়ে নাই, না আল্লাহর নামাজ দিন ছাড়ে নাই। পড়ছে, আপনার কিন্তু নামাজ ধরে, আপনার চোখে পানি দেখা যাচ্ছে, আপনার হ্যাঁ, মানে কষ্ট হচ্ছে। হ্যাঁ। এখন এই বয়সে কাজ করতে হয় না, তো খাওয়া না খেতে পারলে পারে হয় না। মানে ভিতরে অনেক চাপা কষ্ট আপনার, তাই না? জি এজন্য চোখের পানিটা এসে গেল এই কথাগুলো শুনে। হ্যাঁ, জি কষ্ট কষ্টের কথা আর একসময় কি কাজ কার করেছেন কাজ আপনি? করবো? রড শাটারে কাজ করছি আগে, আর এখন এখন তো ঘরে- করার এখন কিছু নেই। শক্তিও নাই, ঘরে খাবারও না, নাই। না, আল্লাহ দুনিয়াতে হ্যাঁ। খাবারের কষ্ট কষ্ট থাকলে- দিচ্ছে, এটা পরীক্ষা। জি আপনার মতো মানুষ নামাজে যাচ্ছেন, ঘরে একবার দুপুরে কি খাবেন এখনো সেটা জানেনই না, খাবার রান্নাই হয়নি। আর অনেক মানুষের ঘরে এসি ঘরে থাকে, হ্যাঁ, 3 বেলা মাছ গোস্ত খায়, তারপরে নামাজ পড়ে না। নামাজ পড়ে না। তাহলে আপনি ভালো বহুত আছেন লোক অনেক। আছে, বহুত লোক আছে এরকম। আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে। হ্যাঁ, হয়তো বা খাবারের কষ্ট দিচ্ছে, এটা অনেক বড় কষ্ট। তাই আল্লাহ পরীক্ষা একটা। এপুরি কষ্ট করে গেলি সে পুরি সুখী হতে কালকে পারে। কি খাইছিলেন দুপুরে? কালকে ভাত রান্না করছি না। আমার তরকারি কি ছিল? তরকারি ওই যে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে পুরপুরা করেছিলাম। তাই খাওয়া যায় এভাবে? তো ওই না কি করবো, পেটে না খিদে খাই ওই আর কি। খাওয়া ভালো লাগে। মাছ কবে খাইছিলেন? মাছ আর ঝপ মাছ- করে খাওয়াইনি, হ্যাঁ? মাছ ঝপ করে খাওয়াইনি। মাছ খাওয়া হয় না কতদিন? না মাছের কিনবো কি দিয়ে মাছ? ওর দাম বেশি, মাছ কেনার টাকা লাগে না। ছেলে টেলে দেয় না এটা মাছ টাছ কিনে? খাওয়ালেরই ওই ওরে অবস্থা, অবস্থা, খাওয়ালে ও সেই আরে যে 1 মাস হলে হাত ভাঙি লয়েছে, গাড়ি চালা ওই উপরে তিরপল দিতে লাগে, গাড়ির দড়ি ছিঁড়ি পড়ে যায়, তা আপনার হাত জন্য ভাঙি আমরা লয়েছে। কিছু খাবার নিয়ে আসি, দেখেন তো কি কি আনছে। আসেন, এর মধ্যে দুই রকম এটা ডাল, আটা, চিনি, লবণ এগুলো আছে। হ্যাঁ, লবণের মধ্যে আছে, যেখানে আছে। আটাই এই যে সয়াবিন তেল, তেল, তারপরে লবণ, এখানে মুড়ি, তারপর এখানে চিরা, আর এখানে চাল আছে কিছু। আর এর মধ্যে কিছু কাঁচা বাজার আছে, দেখেন। এখানে 2 ধরনের শাক, তারপরে একটা লাউ আছে। আর এই যে এর মধ্যে তো আম শেষের দিকে, আম তো খেতে ইচ্ছা করলো, আম গাছ নাই। এখানে 2 কেজি আম আছে। 3 কাটা গুড় মধ্যে তার এক কাটা আম খাবেন? হ্যাঁ। আর এটা কি ফল জানেন নাকি? বেশি বেলা দিতে আমি কি ফল আম? হ্যাঁ, কি করে খাতে না এটা তো কি করে খেতে হয় বলেন তো? এটা তো খাই না, কি বলবো আর। এটা হচ্ছে ড্রাগন ফল। হ্যাঁ, এগুলা অনেক পুষ্টিকর খাবার। ও, এগুলা কিভাবে খেতে হয় সেটা জানেন না? হ্যাঁ, খাই নাই তো কোনদিন এখন। আচ্ছা, আমরা শিখাই দিয়ে যাবো। হ্যাঁ, আর এটা কি দেখেন তো? এটা ইলিশ মাছ তো দেখছি। ইলিশ মাছ, দেখেন তো এত বড় মাছ। খুশি হয়েছেন তো মাছটা পেয়ে? কতটা খুশি? মেলা খুশি। খান তো ইলিশ মাছ? হ্যাঁ, খাই। কতদিন খান নাই বলেন তো? ইলিশ মাছ অত দামের মাছ আমার খাওয়া যাস নাকি? কত টাকা দাম হতে পারে মাছটা বলেন তো আপনি? আমরা তো এসব দোকানে যাই নিতে বলবো কি করে। যখন কাজ করছেন জীবনে কেনেন না ইলিশ মাছ? আগে তো কিনেছি, যখন কাজ করছি এখন তো দাম একটু কম ছিল, এখন তো মেলা দাম। ইলিশ মাছটা প্রায় 1500 টাকা নিল একটা মাছের দাম। তা আমরা 1500 টাকা চোখেই দেখি নিতে। আমরা কতদিন চাল কিনে কতদিন খাটি ভাবতেছি, হ্যাঁ, এই কতদিন চাল কিনে এই 1500 টাকা দিয়ে আমার এই খাওয়া চোখে দেখা যা আছে। আর 1500 টাকা চাল কিনলে পারে যে আমার কতদিন হতেছে, তা ঠিক আছে। আর এইটা খাবো? কেন খাবেন না? এটা ভালো খেতে হবে না, আল্লাহ খাওয়াচ্ছে। এখন আপনার একজন এখন আল্লাহ দোয়াই বাবা তোমার, দেখতে এখন চাই। তোমরাই বাপ মা। মাছটা সুন্দর করে 2 দিন রান্না করে খাবেন। হ্যাঁ, আল্লাহ ব্যবস্থা করলো। আর এর মধ্যে কিছু বাজার আছে, দেখেন কি কি। এটা এর মধ্যে আছে বিভিন্ন ধরনের মশলা, তেজপাতা, এখানে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচকলা, এখানে মিষ্টি কুমড়া, এখানে মরিচ, আলু, আছে। বেগুন। আলু বেগুন সবটাই আছে। এই যে আপনাদেরকে এতগুলা বাজার করে দেয়া হলো, জি। আমেরিকা থেকে তানিয়া আপু দিয়েছে। আমেরিকা থেকে উনি তানিয়া আপু উনি দিয়েছে। আচ্ছা, আচ্ছা আল্লাহ তাক বড় হায়াত করুক, বরাত আমার বরাতে দিয়েছে। খুশি হয়েছেন আপনি? জি, আর খুশি, কতটা খুশি হয়েছেন বলেন তো? খুব খুশি হয়েছি আমরা। আপনারা অনেক খুশি হয়েছেন, দেখে বোঝা যাচ্ছে। আপনাদের just দোয়া চেয়ে নেওয়ার কিছু নেই। বাপরে, খুশি মানে খুশি, আমার একটা প্রাণ ভরা খুশি। তো আমরা আপনাদেরকে এর পরও আবার ইনশাল্লাহ হ্যাঁ। বাজার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমার আমার এখন বাপ মা তোমরাই বা, আমার এখন আর বাপ মা নাই, আমার ছেলে ফেলেও আর নাই। এখন তোমরাই ছেলে ফেলে, তোমরাই বাপ মা, তোমার সব।
আপনাদেরকে আমাদের এই সামান্য কিছু খাবার দিতে পারে আমাদেরও অনেক ভালো লাগতেছে। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি চান এই পরিবারকে বাজার করে দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের এই খাবার ফুরাই গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আবার খাবার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু আপনাদের ইনকামের কেউ নেই। আচ্ছা আপনার ছাগল কয়টা? ছাগল একটা আছে। এখন যদি কেউ কিনে দিতে চায় পুষতে পারবেন ছাগল? হ্যাঁ, পুষতে পারবো। তার মানে বাকি থাকে মুরগি পুষতে পারবেন? হাঁস মুরগি? হ্যাঁ, মুরগি ওই যে ছাগল একটা মুরগি আছে, আর সবাই হাগা হয়ে মরে গেছে। ও, তাহলে ছাগল কিনে দেয় ভালো হবে, তাই তো? আচ্ছা, আমরা চেষ্টা করবো, ঠিক আছে? আর আপনি এই যে অভাব, ঘরে খাবার নেই, তারপরে নামাজ ছাড়েন না, এটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? না, না, নামাজ কোনো সময় তারা রাতের বেলা আল্লাহর কাছে নামাজে চাবেন, দোয়া করে, দোয়াতে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন সব সময়ের জন্য। হ্যাঁ, না, আল্লাহ ই করে তো আল্লাহর কাছে রাতে তাহাজ্জুদ আছে, সে সব ওই নামাজ নামাজই পড়ে পড়ে। আল্লাহর কাছে চালি পারে, দেয় আল্লাহ আল্লাহ। একটা ব্যবস্থা করে আর কি। ঠিক আছে, টেনশন করবেন না, আল্লাহ রিজিকের ব্যবস্থা যেভাবে হোক করে দিবেন। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।